আসসালামু আলাইকুম। আমি গোলাম রাব্বি। অনেকদিন পর চিন্তা করলাম যে আরেকটি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। আমাদের ডেইলি লাইফের ব্যস্ততায় এখন আর হচ্ছে ব্লগ বানানো, এডিট করা এগুলো আর কি করা হচ্ছে না। সো উইকেন্ডে একটু ফ্রি থাকার কারণে আহ, চিন্তা করলাম যে বাসায় একটু বারবিকিউ করা যাক। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বিফ শিক বানানোর, বাট অ্যাকচুয়ালি শিক বানানোটা একটু ঝামেলা রয়ে যায়, এজন্য আর কি বারবিকিউ অ্যারেঞ্জ করা। ওয়াইফকে বলার পর তো সে লাফালাফি করে পুরো সবকিছু মেরিনেট টেরিনেট করে রেডি করে রাখে। দেন আমি জাস্ট বসিয়ে আর কি শিকটা প্রিপেয়ার করি। বাট ঘটনা হচ্ছে এখানে আমাদের ছাদে যাওয়ার তো হচ্ছে একটু ঝামেলার হয়ে যায়, তাই ব্যালকনিতেই আর কি ট্রাই করা। আর বাসায় একটা ছোট ফ্যান ছিল, এটা অ্যাকচুয়ালি জনি ফ্যান নামে পরিচিত। বাট এই ফ্যানটা দিয়ে আর কি একটা ভালো আউটপুট পাওয়া গেছে। আমি চিন্তা করেছিলাম যে বাসায় ছোট ফ্যান নেই, এটা বাতাস দিতে অনেক ঝামেলা হবে, বাট এই ফ্যানটা ভালো একটা সাপোর্ট দিছে। ওয়েল, চলেন আমাদের কিছু মোমেন্ট দেখে আসি। কি শেফ, সবকিছু রেডি? ইয়েস, এই শেফের কাছে মনে করো যে সবকিছু অলওয়েজ রেডি থাকে। তাই নাকি? বুঝছো? দেখি দেখি তোমার কাছে কি কি আছে। সব কিছু আছে আমার কাছে। অনেক সুন্দর তো। এগুলো কে রেডি করে দিচ্ছে তোমাকে? এটা শেফের বউ রেডি করে দিছে, সে হচ্ছে শেফের অ্যাসিস্ট্যান্ট, লেডি শেফ। বুঝছো? লেডি শেফে মানে হচ্ছে শেফের অ্যাসিস্ট্যান্ট আর কি, সে আর কি রেডি করে দিছে। সবকিছু তোমাকে গুছাই দিছে, রেডি করে তো দিছে। শেফের অ্যাসিস্ট্যান্ট শেফরে সবকিছু গুছাই দিবে না? এটা কি ধরনের কথা বললা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এজন্য তো আমি দিচ্ছি তোমাকে, তাই না? তাই? তুমি কে? আমি কে? হুম, থাক, এইবার না বললাম এই কথা আর। এই প্রসঙ্গে আর না যাই, তাই না? হ্যাঁ। তোমার যে মাংস, তাহলে তো একবারে এটা উঠে যাবে। কটা চিকেন নিয়ে আসো। জি না, চা দাও, যা আছে ওই কয়টাই দাও। চিকেন চিকেন একটা চিকেন ফ্রিজে আছে না? একটা চিকেন নিয়ে আসো। জি না। হুম হুম, আর না। এগুলো আমার যে একাই আমার লাগবে। গাছ যদি এই ধোঁয়ায় যদি নষ্ট হয় তখন কি হবে? না না, গাছ ধোয়া নষ্ট হবে না। তুমি এই কি জায়গায় অবস্থা চলে রে? আসো। কি করতেছো তুমি এখন? কত দূর হয়েছে তোমার? আমি আসি, বাইচা আছি। আল্লাহ রে, খাইছে রে। বাতাসটা ঘুরাই দাও ওইদিকে। না হইছে, অল্প দিয়ে রাখছিলাম যাতে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে। একটা ফ্যানটা ওই পাশে দাও যেন বাতাসগুলো এইদিকে যায়। কোন দিকে? ওইদিকে। ওইদিকে তো দেওয়া। আসো, তুমি আসবা না? তুমি বসবা না? হ্যাঁ, আমিও করব। তাহলে আসো। সস শেষ, দেখছো? হ্যাঁ, আর বারবিকিউ সস লাগবে? আরো সস লাগবে। না কি একবারে সবকিছু? এই শোনো, হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম কখন দিবা? এই পরে? তো আরেকটু পরে দিব। ডাইকা দিব না যে সময় তখন। অনেক ধোঁয়া আসতেছে। তো আসবে, কিছু করার নাই। টমেটো সসটা একটু নিয়ে এসো। হ্যাঁ, তুমি টমেটো আমার সস লেডি শেফ নাকি না? বারবিকিউ সস? বারবিকিউ সস। দেখছো এভাবে পারবা তুমি? কি না, তুমি অনেক সুন্দর পারতেছো। তাই না? তুমি শোনো, আমাকে সবার আগে আমি বলি, ধন্যবাদ দিবা, কারণ আমি তোমাকে সবকিছু রেডি করে দিচ্ছি। সবকিছু রেডি করে দিলেই তো হবে না। শোনো, শেফদের পাশে শেফরা তো সবসময় রান্না করে না। শেফরা সবসময় রান্না করে, শেফের সাথে অ্যাসিস্ট্যান্টরা রান্না করে। শেফ দেখাই দেওয়া যায়, অ্যাসিস্ট্যান্টরা রান্না করে না। অ্যাসিস্ট্যান্টরা শিখবে কেমনে? হয়েছে, থামেন। লেডি শেফ, আপনি কি করতেছেন? এখানে বাতাস দিচ্ছি। খালি বাতাস দিচ্ছ? হ্যাঁ, তোমার বারবিকিউ ঢাকনা তো আটকানো, তুমি বাতাস দিয়ে লাভ কি? হ্যাঁ, আরে আমি পেঁয়াজ নিয়ে আসছি, এই যে পেঁয়াজ নিয়ে আসছো। তাহলে পেঁয়াজ দাও, এটাতে খুইলা উঠাবো। লেডি। তোমার তো শিখাই দিব আমি, এটা এটাই তো সিস্টেম। ওটা খুলতে পারবা? হাত দিয়ে খুলো না, ওইটা দিয়ে খুলো। হ্যাঁ এটা হ্যাঁ এই না? হ্যাঁ, খুলো। এই যে দেখছো আমি কত সুন্দর পারি। আস্তে ধরে খুলতে হয় এটা, নাহলে তো সরে পড়ে যাবে সব। ওকে, এখন পেঁয়াজ গুলা কাটা যেগুলো আনছো এগুলাতে একটু তোমার মাখায়া, এই যে সবের মধ্যে? না না, সস না, ওটা না, ওটা না, ওটা না, সবের মধ্যে মাখাবো? না না, ইসের মধ্যে শুধু। আরে ওটা না, আরে বলতেই তো দাও না, ঘির মধ্যে শুধু। ঘি তো নাই আর। আছে আছে, ব্রাশটা দিয়ে মাখায় দাও, ব্রাশ আছে, ঘির পটও আছে খোলা। এটার উপরে ঘি কেন এখানে? ওইটা ওইটা নিয়ে না, ওইটা ওই যে চামচ রাখছিলাম তো।
আচ্ছা, বাকিও মেখে ফেলেছে। জি না, তুমি বেশি মাখছো এই যে এগুলা, আমি মাখি নাই। সুন্দর স্মেল আসতেছে। পচা স্মেল আসতেছে এগুলা। তুমি তোমার জন্য তুমি কি করছো? আমি কি সুন্দর ম্যারিনেট করে দিছিলাম। তাতাই দাও, এটা দিয়ে ঢাকনা আটকে দাও, ফাঁকে ফাঁকে দিয়ে দাও সুন্দরভাবে, মাথাটা নিচের দিক দিয়া। আমি পারি। দেখতে পাচ্ছি আমি, বেশি দিও না, মাংস ঢুকে যাবে মধ্যে। উল্টায়া উল্টায়া। এখন ঢাকনাটা ফেলা দাও। আমি এখন উল্টাই দেই? না না না, উল্টা না, একটু পরে। আমি একটু দেখি এটা নিচে কেমন হয়েছে। দেখো, পুড়ে যাচ্ছে। পুড়ে যাচ্ছে। থাকুক থাকুক, আর একটু থাকুক, একটু পুরুক, পুড়বে না একটু। ওয়েল, যত ফ্যানই দেন আর হচ্ছে যত বড় ছোট ফ্যান দিয়ে বাতাস দেন, হাত পাখার বিকল্প নাই। হাত পাখা ছাড়া জাস্ট বারবিকিউ জমে না। আমাদের বারবিকিউ মোটামুটি রেডি, এখন তুলে ফেলতেছি। বাট ব্যাপারটা হয়েছে যে এক সাইডের আগুন একটু বেশি তাপ দিচ্ছিল, আরেক সাইডে কম, যার ফলে মানে কিছু এক সাইডের মাংসটা একটু পুড়ে গেছে, অন্য সাইডের মাংসটা একটু সুন্দর হয়েছে। সুন্দর বলতে ও হচ্ছে পুড়ে নাই, বাট হইছে, বাট ও একটু শক্ত হয়ে আছে। আমাদের নান রেডি। দাঁড়াও, শেফরে সারা উল্টাইতে দেও না, তুমি পারবা না। পারবো। ইস, পারবা না, পারবা না। তুমি জীবন, ওয়াও, দেখছো? সুন্দর হয়েছে। এখানে আমাদের এটাও রেডি, পুরা স্লাইসি স্লাইসি স্লাইসি, সুন্দর হয়েছে। বেগুন ভাজিও সুন্দর হয়েছে। বেগুন ভাজি দেখাচ্ছ? বেগুন ভাজিও তো খাবো, সব একসাথে খেতে হবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর ঘটনা হচ্ছে ম্যাডামের জন্য সব পুড়ে গেছে। কি? ম্যাডামকে দেখতে দিয়ে গেছি, আর ম্যাডামে সব হচ্ছে পোড়ায় ফেলছে। এই যে এটা হচ্ছে পোড়ার নমুনা। আমি ছিলামই না তখন যখন পুড়ছে। তোমার কাছে তো দিয়ে গেলাম, তোমার কাছে দিয়ে গেলাম যে অ্যাসিস্ট্যান্ট শেফ সবকিছু দেখবে, সব পোড়ায় ফেলছে। কথা বলতেছো, তোমার মুখে বলতেছে, মানে তোমার চোখে মুখে বলতেছে? জি না, আমি চোখে মুখে বলতেছি না, আমার কাছে ভিডিও এভিডেন্স আছে। তাই? আর আমার কাছে প্রুফ আছে। দেখো, এইটা আমি উঠাইছি, ঠিক আছে, আর এইটা তুমি উঠাইছো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে যেগুলো পুড়ছে এগুলো আমি উঠাইছি। যেগুলো পুড়ছে এগুলো তুমি উঠাইছো, আর যেগুলো পুড়ে না এগুলো আমি উঠাইছি। ঠিক আছে, এমনি পাবলিক বুঝবে। কি তা করেছো, মানে কি করতেছ তুমি এখন? যে একটা নিজের একটা পোড়াটা খেয়ে রিভিউ দিতেছি যে পোড়াটা কেমন হয়েছে। সস নিবা না? না, তাহলে তোর পুরা মানে রিভিউটা আসবে, পুরোটা পাবা না, তাই না? হ্যাঁ, পুরা এটা ফ্লেভার পাওয়া যাবে না। কিন্তু পুরা মাংসের রিভিউ হচ্ছে পুরা মাংসটাই ভালো হয়েছে নরমাল মাংসের থেকে। হয়েছে? এবার তুমি? না, শেফ ভালো আছে, আমি নিজেই শেফ। মজা হয়েছে? টেস্টি হয়েছে? তাহলে তোমার কাছে মানুষ এখন থেকে খাইতে আসবে। Well guys, that's it for today. Stay tuned. Until then, peace.